আমরা আরেকটা কাজ করতেছি কৃষক তো ভোক্তা। আপনাদের জন্য রেডি করা হয়েছে ঢাকাতে। আপনারা গিয়ে ওখানে বসে মাল বেচবেন, আপনাদের কোনো ট্যাক্স লাগবে না, কোনো ভাড়া লাগবে না। যদি আমরা সংগঠনের মাধ্যমে চান তাও আপনারা এখান থেকে প্রফিট পাবেন, নিজেরা নিয়ে যেহেতু বসতে টাকা নেওয়া আপনার একটা লাভ হবে। এটা হচ্ছে আমাদের কৃষক তো ভোক্তা প্রোগ্রাম। এখানে দেখেছি আমরা মার্কেটে কমপক্ষে 30% কম দামে কৃষকের মালটা ভোক্তার কাছে দিতে পারি স্বাভাবিক হলো। আর যদি অস্বাভাবিক হয় তাহলে তো আরো কম, সেটা আমরা জানি না। স্বাভাবিকভাবে ভোক্তা এবং কৃষকের মাঝে যেটা মূলত এটা যদি কমানো যায়, বাংলাদেশের অনেক সমস্যা এখানেই সমাধান করা যায়। আমরা দেখেছি কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, আর আপনার টাকা দিয়ে যথাযথ ফিল্ডিং করে কে ওই ভরিয়ে দেওয়া, ওরা দাম নির্ধারণ করে, ওরা করে। আমি যেটা লক্ষ্য করেছি, আমি ওইখানে একটা হাট আছে, ওই ধাপের হাট না কোটা ওখানে আমি ঢুকেছিলাম, সেদিন 10 করতে গেছি। একই বাজারে একই পণ্য 4টা 5টা হাট বদল হয়। মানে প্রথম 15 টাকা কিনে তারপর তুমি ধীরে ধরে ওই দেখে না, তারপরে এটা আমার 20 টাকা কাছে গেছে, ওইটা আমার 25 টাকা কাছে গেছে, তারপর যায় ফুল আরো করে পাচ্ছে। তাহলে এই যে বৈষম্য, 10 টাকা তো তার প্রতি হয়ে গেছে। তাহলে এটা বৈষম্য, টাকা কিন্তু 20 টাকা ইনকাম আসছে, এটা হচ্ছে ঘুরিয়ে দেওয়ার বিল্ডিং হয় আপনার বাড়িতে আমার বাড়িতে, আমরা নিষ্ঠ হয়ে যাচ্ছে। আমরা যারা এই কমিটিতে আছি সবাই কৃষক। আমি আমাদের চাষ করে 5 কোটি টাকা লোকসান আছে। বৈষম্যটা এখানেই শুরু হয়েছে। আমরা লক্ষ্য করেছি বিগত 17-18 বছর এটা নিয়ে আমি কৃষক এবং সরকারের সাথে কাজ করতেছিলাম, কিন্তু কোনো আমলেই কোনো কৃষকের এটা হয় নাই। আমরা এই জন্যই এই বৈষম্যের পথে দাঁড়িয়ে গেছি।